বসন্তের শুরুটাতে মানুষ আসলে একটু স্বস্তি চায়, এই স্বস্তি আবহাওয়ায় আসলে মশার উপদ্রব মানুষকে ঠিক স্বস্তিটা আসলে দেয় না। এটা মশার বসন্ত, একদমই তাই, মশার বসন্ত। আমাদের জীবন কিন্তু আসলে নাগরিক জীবন এটি কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছে এবং রাজধানীতে এটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। এবং রিশান, সবথেকে ভয়াবহ বিষয় হচ্ছে এই যে প্রতি বছর আমরা দেখি কি ডেঙ্গু আসলে নিজের গতি প্রকৃতি আসলে পরিবর্তন করে, একবার এক এক সিমটম। কোনোবার আমরা দেখি যে খুব তীব্র জ্বর থাকে, কোনোবার দেখি না ঠিক আসলে গায়ে জ্বরটা অনুভূত হয় না কিন্তু ভিতরে অস্বস্তি থাকে। নানানভাবে আসলে এই ডেঙ্গু কিন্তু প্রতি বছরই তাদের, এবং মশা, আমরা আগে জানতাম যে ডেঙ্গু কিন্তু আসলে ডেঙ্গুর যে মশাটা, সেই মশা আসলে দিনে কামড়ায়, রাতে কামড়ায়। কিন্তু এটা আসলে যে ছোট বাচ্চা যারা থাকে, শিশু এবং বিশেষ করে বৃদ্ধ বয়স্ক যারা থাকেন তাদেরকে কিন্তু এই ডেঙ্গুর যে আক্রমণটা কিন্তু তাদেরকে বেশি করছে। এবং যতটুকু আমরা জানতেই পেরেছি যে এই হসপিটালগুলোতে কিন্তু এই বৃদ্ধ এবং শিশু রোগীর সংখ্যাই কিন্তু বেশি, এবং আমরা আসলে হসপিটালগুলোতে শেষ মুহূর্তে গিয়ে জায়গাও দিতে পারি না, এত পরিমাণ ডেঙ্গু রোগী থাকে। এবং যারা আছেন তারা কিন্তু বলছেন যে আবহাওয়াজনিত কারণে রাজধানী জুড়ে বেড়েছে এই কিউলিক্স মশার বিস্তার এবং সিটি কর্পোরেশনের যে মশক নিধন অভিযান সেটি আসলে কোনো ফল দিচ্ছে না। আমরা একটি প্রতিবেদন দেখে আসতে চাই। ১.৫ বছরের ছোট্ট শিশুটি শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু মশার কামড়ে সেই ঘুম আর বেশিক্ষণ স্থায়ী হলো না। সন্তানকে মশার হাত থেকে বাঁচাতে হিমশিম খাচ্ছেন গৃহিণীরা। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই এখন এই চিত্র। মশার কয়েল দিলেও মশার কয়েলে কাজ হয় না, মশারি ছাড়া ঘুমানো যায় না। বাচ্চাদেরকে একটু বসবে, তারপরেও মশার অত্যাচারে অতিষ্ঠ মানুষ দিনে বা রাতে, ঘরে বা বাইরে, নিস্তার নেই কোথাও। কয়েল, মশা মারার ব্যাট কিংবা মশারি, কোনো কিছুতেই রেহাই মিলছে না। নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের মশা মারার অভিযান কেবল কাগজে কলমেই আছে। মশার ওষুধটা যে দুমা দেয়, দুমার ঠিক মতন মশা যায় না। মশা কামড় দেয় তখন বাবুর মুখে অনেকগুলো ফোটা মানে যে কটা মশা কামড় দেয় সে কটা স্পট হয়ে থাকে। মশার কামড়ে গায়ে জ্বর এসে পরে ডিউটি করা সম্ভব হয় না। রাত হইলেই তো মনে করেন মশার আরো বাড়ে বেশি, এরপরে মনে করেন যে কয়েল জ্বালানো লাগে, মশারি টানানো লাগে। তবে কীটতত্ত্ববিদরা বলছেন ভিন্ন কথা। রাজধানী জুড়ে বেড়ে গেছে কিউলিক্স মশার বিস্তার। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টা বৃষ্টিহীন। এই সময় ড্রেন সহ বদ্ধ জায়গার পানি থাকে স্থির। সেই স্থির ও ময়লা পানিতে লাখ লাখ ডিম পারে কিউলিক্স মশারা। সেখান থেকেই জন্ম নেয় লক্ষ কোটি মশা। ধোঁয়াতে আসলে মশা খুব বেশি মরে না। এই পানিতে থাকা অবস্থায় তাকে লার্ভিসাইড যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলেই শুধুমাত্র মশাটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। অথবা এই ড্রেনটাকে চলমান করে দিতে হবে যেন এই পানিটা এখানে জমে না থাকে। সিটি কর্পোরেশন বলছে তাদের মশা নিধন অভিযান আগের মতোই আছে, হয়তো ওষুধ কার্যকর হচ্ছে না। তাই ওষুধ পরীক্ষার পাশাপাশি বিশেষ অভিযানের কথা ভাবছে নগর কর্তৃপক্ষ। যে ওষুধটা আমরা দিচ্ছি, এই ওষুধটার আসলে কি গুণগত মান ঠিক আছে, নাকি এটাকে আমরা ডেভিয়েট করেছি? কিছু মশকের জিনিসপত্র আমরা ক্রয় করব ইমিডিয়েটলি। জনবলটাকে বাড়ানোর জন্য যে ওখানে যদি প্রেষণে নিয়োগ করা যায় বা সংযুক্তি করা যায়, আর প্লাস হলো যেই শর্টফলটা আছে এই শর্টফলটাকে কিভাবে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া যায়। কর্তৃপক্ষের আশ্বাস প্রতি বছরই থাকে, কিন্তু নগরবাসীর মুক্তি পেলে সামান্যই। ড্রেন পরিষ্কার আর কার্যকর ঔষধ দুটোর সমন্বয় না হলে মশামুক্ত নগরী সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।